হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ভাপা চিংড়ি রেসিপি। এই চিংড়ির রেসিপিটা খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি, কোনো ঝুট ঝামেলা ছাড়াই। মানে একদম তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু একদম গরম ভাতে জমে যাবে। এই রেসিপিটা অনেকেরই অনেক পছন্দের, তার জন্যই ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার বাড়ির সকলে তো খুব বেশি পছন্দ করে, তো তাই ভাবলাম তোমরাও যদি বাড়িতে বানাও তোমাদের বাড়ির লোকেরাও ভীষণ লাইক করবে। আমি মার্কেটে গেছিলাম চিংড়ি ভাপা করার চিংড়ি আনতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একদম ছোট সাইজের চিংড়ি পেয়েছিলাম। সেদিন বড় সাইজের চিংড়ি ছিলই না। আমার খুব বেশি বড় নেওয়ার ছিল না, আমার মিডিয়াম সাইজের নেওয়ার ছিল। যাই হোক, যেটাই পেয়েছি সেটাই অতি উত্তম, সেটাতেই খুশি থাকা উচিত। তার জন্য কি করেছি, ভালো করে খোসাটাকে ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো চিংড়ি মাছ ছিল। আর এই দিকে দেখতে পেলে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে রেখেছিলাম। ওই কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্তর যে মিক্সচারটা, সেটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর তার মধ্যে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এবারে আমি সর্ষের তেল অ্যাড করলাম, ওই ধরো 25 থেকে 30 গ্রামের মতো। এই ম্যারিনেশনটাকে মোটামুটি আমাদের আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। এর বেশি রাখতে পারলে তো আরোই ভালো, কিন্তু আমি আধ ঘন্টার মতনই রেখেছিলাম। তারপরে রেখে দেওয়ার পরে আমি ওই দিকে দেখো কড়াইটাকে অলরেডি তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 50 গ্রামের মতো তেল ব্যবহার করেছি। রান্নাটা টোটালটাই তেলে হবে, আদার্স আর কিছুই ব্যবহার করা হবে না। তারপরে দেখো আমি ওই তেলের মধ্যেই ওই ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে, বলতে পারো ম্যাক্সিমাম লো ফ্লেমেই, মোটামুটি 15 মিনিটের মতো নেড়ে চেড়ে, মাঝে মাঝে খালি নেড়ে দেবো, নেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একদম চিংড়িটা যখন অনেকটা নরম হয়ে এসেছে আর মশলাটা দিয়ে প্রায় তেল ছেড়ে এসেছে, তখন আমি ডেজিকেটেড কোকোনাট পাউডার এর মধ্যে ব্যবহার করছি। এটা ক্রাশ কোকোনাট। তোমরা চাইলে অবশ্যই তোমাদের বাড়িতে যদি গোটা কোকোনাট থাকে সেটাকেও কিন্তু একদম দিয়ে দিতে পারো, সেটা তো আরও দুর্দান্ত হবে। কিন্তু আমার ওই দুধের স্বাদ ঘোলে মেটালোর মতো, কিন্তু ব্যাপারটা কিন্তু কিছুই টেস্টের পার্থক্য হয় না। আমি এই কোকোনাট খাচ্ছি তো এখন, বাড়িতে ব্যবহার করছি, তাতে দেখছি যে প্রায় মানে আমরা যে কোকোনাট খাই আর কি, নারকেল, সেই নারকেলের টেস্টই নিচ্ছে, কিন্তু এটা ড্রাই, এছাড়া আর কিছুই নয়। এইবারে নারকেলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমাদের রান্নাটা প্রায় ডান। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তোমাদের আমি একটা খুন্তির সাহায্যে তুলে দেখাচ্ছি কাছ থেকে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এই তোমাদের ভয়েস ওভার দিচ্ছি না, আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আবার বানিয়ে নিই। অবশ্যই আমি বাড়িতে বানাবো আবার, তোমরাও কিন্তু একবার বানিয়ে দেখো। মিডিয়াম সাইজের বা একদম ছোট সাইজের, আমার মতো যেরকম সাইজের চিংড়িই পাও না কেন, তাই দিয়েই বানিয়ে দেখো। আর হ্যাঁ, লাস্টে কিন্তু একটু কাঁচা তেল অ্যাড করে দিও। এই যে কাঁচা তেলের গন্ধটা, এই স্বাদটাকে যেন আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার শ্বশুরমশাই তো ভীষণ ভালো খেয়েছেন, ইভেন আমার হাজব্যান্ডও খুব ভালো খেয়েছেন, আর আমি তো পুরো চেটে পুটে খেয়ে নিয়েছি। যাক, আমাদের দুপুরের খাবার তো এই চিংড়ি মাছ দিয়ে জমেই গেছে। তাহলে তোমাদেরটাও জমিয়ে তোলো। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখে লাইক করতে হবে, আর চ্যানেলটায় নতুন থাকলে সাবস্ক্রাইব করতে হবে।